এই চ্যাপ্টারটাকে আমি দুটো ভাগে ভাগ করছি, একটা সোজা অঙ্কগুলো আর একটা একটু কঠিন বা একটু ঘোরানো প্যাটার্নের যে অঙ্কগুলো, এটাকে দুটো ভাগে ভাগ করছি। তার মধ্যে আজকে আমরা শিখবো যে যেগুলো সোজা সেগুলো, আর আমরা নেক্সট যে ভিডিওটা ছাড়বো সেখানে একটু ঘোরানো বা একটু কঠিন অঙ্ক যে অঙ্কগুলো সেগুলো সেই ভিডিওতে ছাড়া হবে। প্রতিটা চাকরির পরীক্ষাতেই এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসে কমপক্ষে। বলেছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 8 আওয়ার্স, মানে এ একটা কাজ 8 ঘন্টায় করতে পারে, অ্যান্ড বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 12 ঘন্টা 12 আওয়ার্স, মানে বি সেই কাজটা 12 ঘন্টায় করতে পারে। বলেছে বোথ এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ দ্য সেম ওয়ার্ক, মানে এ আর বি যদি একত্রে সেই কাজটা করে তাহলে কত ঘন্টা লাগবে। আমরা ছোটবেলায় যে জেনারেল নিয়ম শিখেছি সেই নিয়মে করতে গেলে অনেক সময় লাগবে। আমরা এই অঙ্কটা খুব তাড়াতাড়ি নিমেষে করবো কি করে সেটাই আমরা শিখব। এ একটা কাজ বলেছে 8 ঘন্টায় করতে পারে, বি সেই কাজটা 12 ঘন্টায় করতে পারে, মানে এই 8 হচ্ছে কি এর মোট সময়, বা এই কাজটা করতে যতটা সময় নেয়, আর বি এর সময় লাগে 12 ঘন্টা। আমরা ছোটবেলায় সেটাকে 1 ধরে নিতাম, কোনো কাজ মানে 1 ধরে নিতাম, কিন্তু এখানটাতে আমরা শর্টকাটে করার জন্য এই যে দুটো দিন দেবে 8 আর 12, এই দুটো আমরা লসাগু করে নেব। 8 আর 12 আমরা লসাগু শিখব। 8 12 4 দিয়ে কাটলাম, 4 দুগুণে 8, 3 4 12, তাহলে 8 আর 12 লসাগুটা হচ্ছে 12, লসাগুটা হচ্ছে 4 দুগুণে 8, 3 8 24, তাহলে 8 আর 12 লসাগু হচ্ছে 24। আমরা ধরে নেব এইটা হচ্ছে মোট কাজ, মোট ধরলাম যে মোট 24টা কাজ আছে। এইবার আমাকে বলে দিয়েছিল যে এ 8 ঘন্টায় এই 24টা কাজ করে, তাহলে আমাকে পার ঘন্টায় এ কটা করে সেটা বার করবো। তাহলে এ যদি 8 ঘন্টায় 24টা কাজ করে তাহলে 1 ঘন্টায় করবে, 1 ঘন্টায় এ করবে 3টে কাজ, আর বি 12 ঘন্টায় করে 24টা কাজ, তাহলে 1 ঘন্টায় করবে 12 দুগুণে 24টা কাজ। তার মানে এ 1 ঘন্টায় করছে 3টে কাজ, আর বি 1 ঘন্টায় করছে 2টো কাজ, তাহলে এ আর বি একত্রে 1 ঘন্টায় করছে 5টা কাজ, তাই তো? তাহলে এবার আমাকে যদি 24টা কাজ ওরা দুইজনে মিলে করে তাহলে কত সময় লাগবে? 24টা কাজ দুইজনে মিলে করতে সময় লাগবে 24/5 ঘন্টা, অর্থাৎ 4 × 5 = 20 পূর্ণ 4/5 ঘন্টা। বোঝা গেল? এটা একটু অন্যরকম অঙ্ক। বলেছে এ অ্যান্ড বি ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days, মানে এ আর বি দুজনে মিলে একটা কাজ 12 দিনে কমপ্লিট করবে। বি অ্যান্ড সি সেম ওয়ার্ক ইন 15 days, বি আর সি সেই কাজটা 15 দিনে করবে। সি অ্যান্ড ই ডু দ্য সেম ওয়ার্ক ইন 20 days। আমাদের প্রথমেই কাজ হচ্ছে গিয়ে যতগুলো সংখ্যা দেবে সেই সংখ্যাগুলো লসাগু করবো, সেই লসাগুটাই হচ্ছে মোট কাজ আমরা ধরে নেব। তাহলে 12 15 লসাগু, এই লসাগুটা হবে এই লসাগু হচ্ছে 60, এটা হচ্ছে মোট কাজ আমরা ধরব। তাহলে এ আর বি 12 দিনে করে হচ্ছে 60টা কাজ, আমাদের হিসাব হচ্ছে এক এক দিনে কে কটা করে বার করতে হবে। তাহলে একদিনে 12টা, মানে 12 দিনে করছে 60টা কাজ, একদিনে করছে 60/12 মানে 5টা কাজ। বি আর সি 15 দিনে করে 60টা কাজ, একদিনে করে 4 15 60 মানে 4টে কাজ। সি অ্যান্ড এ 20 দিনে করে 60টা কাজ, একদিনে করবে 3 20 60। আমরা যোগ করছি, এটা যোগ করলে দেখো দুটো এ দুটো বি দুটো সি মানে 2 × a + b + c, মানে দুটো এ দুটো বি দুটো সি ওরা করে এক এক দিনে 5 আর 4 9 10 আর 12টা কাজ, মানে দুটো এ দুটো বি দুটো সি মিলে করে এক এক দিনে 12টা কাজ। তাহলে একটা এ একটা বি একটা সি করবে 2 মানে 12/2 মানে 6টা কাজ। বোঝা গেল যে দুটো এ দুটো বি দুটো সি মিলে যদি 12টা কাজ করে তাহলে একটা এ একটা বি একটা সি করবে এক এক দিনে 6টা কাজ। আমায় বার করতে বলেছে, যদি অঙ্কটা পুরো লিখি, যদি এখানে বলে যে এই কাজটায়
পুরো করতে এর কয়দিন লাগবে, বি এর কয়দিন লাগবে, সি এর কয়দিন লাগবে বার করতে হবে। তাহলে আমরা জানি যে এ আর বি একদিনে করে 5টা কাজ, আর এ বি সি একদিনে করে 6টা কাজ। তাহলে এই যে এইটার থেকে যদি আমি এই যে এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমরা এ প্লাস বি কে বাদ মানে বিয়োগ করে দিই, তাহলে পাবো সি। তাহলে সি একদিনে করে 6 বিয়োগ 5 মানে একটা কাজ। আর যদি এইটা থেকে আমরা এইটা বিয়োগ করি তাহলে পাবো বি আর সি কে এ পাবো, এ একদিনে করে 6 বিয়োগ 4 মানে 2টি কাজ। আর যদি এইটা থেকে আমরা এইটা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে কি সি আর এ বাদ চলে গেলে বি, তাহলে বি একদিনে করে 6 বিয়োগ 3 মানে 2টি কাজ হলো। তোমাকে এই কোশ্চেনটা এরকম ভাবে দিতে পারে যে এই কোশ্চেনটা দিল, তারপরে বললো এ যদি পুরো কাজটা একা করে তাহলে কদিন লাগবে, বা বি যদি পুরো কাজটা একা করে তাহলে কদিন লাগবে, বা সি যদি পুরো কাজটা একা করে তাহলে কদিন লাগবে। তাহলে আমরা তো মোট কাজ জানলাম 60, আর এ এক এক দিনে করে 2টো কাজ, তাহলে বি মানে এ একদিনে যদি 2টো কাজ করে তাহলে 30 দিনে করে পুরোটা কাজ। তার মানে এর সময় লাগবে, মোট সময় হচ্ছে গিয়ে 30 দিন এর সময় লাগবে। এবার যদি বলতো বি এর কয়দিন লাগবে, এটা সরি এটা 6 হবে না, এটা 3 হবে, একটা ভুল হয়েছে, 6 বিয়োগ 3 মানে 3। তাহলে বি এর সময় লাগবে কতদিন, মোট সময় 60/3 মানে 20 দিন। আর সি এর সময় লাগে কত, 60/1 মানে 60 দিন। এই একটা ভুল হয়ে গেছিল, জায়গাটা 6 বিয়োগ 3 মানে 3 হবে, ভুল করে 2 লিখে ফেলেছিল। তাহলে মোট সময় হচ্ছে গিয়ে এ এর লাগবে হচ্ছে গিয়ে 30 দিন, মোট সময় হচ্ছে বি এর লাগবে হচ্ছে 20 দিন, আর সি যদি একা করে তাহলে 60 দিন সময় লাগবে। এটা আমরা আরেকটা ধরনের অঙ্ক শিখি। বলেছি এ এন্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ পিচ অফ ওয়ার্ক 8 days, মানে তোমার এ আর বি একটা কাজ 8 দিনে করে, সেটা বি আর সি মানে বি এন্ড সি বলেছে 12 দিনে করে। মানে হচ্ছে এ এন্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 8 days, বি এন্ড সি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 12 days, মানে বি আর সি মিলে সেটা 12 দিনে কমপ্লিট করে। তোমার চেয়েছে কি, আরেকটা বলেছে অল দা 3 টুগেদার, মানে এ বি সি যারা তিনজন একসাথে করবে, এ বি সি ক্যান টুগেদার ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 6 days, মানে তারা তিনজনে মিলে একসাথে করলে সেটা 6 দিন সময় লাগবে। চেয়েছে এ এন্ড সি, মানে এ আর সি যদি দুজনে একত্রে করে তাহলে তোমার কাজটা করতে কয়দিন লাগবে। আবার সে যতগুলো সংখ্যা থাকবে তার আমরা লসগু করবো। তাহলে কার কার লসগু করবো, এলসিএম অফ 8, 12 আর 6। তাহলে এলসিএম 8, 12, 6 মানে হচ্ছে কত হবে 24। তাহলে আমরা ধরে নিলাম যে মোট কাজ হচ্ছে 24, এটা হচ্ছে মোট কাজ, মোট কাজ হচ্ছে 24টা ধরলাম। তাহলে এ আর বি 8 দিনে করে 24টা কাজ, তাহলে একদিনে করবে কটা কাজ, 8 দিনে করে 24টা কাজ, একদিনে করবে 3 8 24টা কাজ মানে 3টে। বি আর সি 12 দিনে করে 24টা, তাহলে একদিনে করবে কটা, 24/12 মানে 2। আর এ বি সি মানে তিনজনে মিলে পার ডে করছে কটা কাজ বার করবো, 24/6 মানে 4 6 24টা। একটি ভালো করে বোঝো, আমরা যদি এই দুটো যদি যোগ করি তাহলে কি পাবো আমরা, একটা এ দুটো বি একটা সি, মানে একটা এ দুটো বি একটা সি, এরা একদিনে কটা কাজ করছে, 3 2 5টা কাজ। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস বি, সেটা হচ্ছে 5টা কাজ, তাই তো। মানে এ প্লাস বি প্লাস সি কে লিখে একটা বিকে পরে লিখলাম। তাহলে আবার এই মধ্যে কি শিখলাম আমরা, এ প্লাস বি প্লাস সি এক এক দিনে করে 4টে কাজ, তাহলে এইখানে আমার 4টে কাজ হয়ে গেল। তাহলে বাদ বি কাজটা কে করবে, তাহলে বি একদিনে করবে 5 বিয়োগ 4 মানে একটা কাজ হয়ে গেল। তাহলে বি পেয়ে গেলাম, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে বি একদিনে একটা কাজ করবে। আমার দরকার কার কার কাজ, আমার দরকার হচ্ছে এ আর সি।
তাহলে বি যদি একদিনে একটা কাজ করে, ঠিক আছে, একটা কাজ করছে বি, বি যদি একটা কাজ করে, বি আর এ আর বি মিলে করে তিনটে, তার মধ্যে বি করছে একটা, বাকি করবে এ, তাহলে এ করবে কটা, এ একদিনে করবে তিনের থেকে একটা চলে গেল, দুটো কাজ হলো। তাহলে এ পেয়ে গেলাম হচ্ছে গিয়ে পার ডে করছে দুটো কাজ, বি পার ডে করছে একটা কাজ। সি, তাহলে আমরা যদি এ এখানে এখানে বসিয়ে দেবো, বি যদি একটা কাজ করে আর বি আর সি মিলে করছে দুটো কাজ, তাহলে সি করবে কটা কাজ, সি একদিনে করছে একটা কাজ। তাহলে আমাকে চেয়েছে হচ্ছে এ আর সি, তাহলে এ দিনে করছে দুটো কাজ, সি দিনে করছে একটা কাজ, তাহলে এ আর সি দুজনে মিলে কটা কাজ করছে দিনে, দুই আর একে তিনটে, মানে এ প্লাস সি হচ্ছে তিনটে কাজ, মানে একদিনে করছে তিনটে কাজ। তাহলে আমার তো মোট কাজ ছিল কটা, 24টা, তাহলে এ আর সি এর 24টা কাজ করতে কদিন লাগবে, 24/3 সমান সমান 8 দিন, মানে এ আর সি যদি একত্রে করে তাহলে পুরো কাজটা করতে হতে সময় লাগবে 8 দিন। পরে আরেকটু ভালো অঙ্ক শিখছি, বলেছে এ ক্যান ডু 1/3 অফ ওয়ার্ক ইন 5 ডেজ, মানে এ কোনো কাজের 1/3 অংশ করে 5 দিনে। আমরা এতক্ষণ ছিল পুরো অংশটা করে এত দিনে, 10 দিন 15 দিন ছিল, কিন্তু এটা বলেছে 1/3 অংশ করে 5 দিন। তাহলে আগে এ পুরো কাজটা করতে কদিন সময় লাগবে সেটা বার করতে হবে। এর এই যে 5 দিন আছে এটাকে উল্টো দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 এর 1, তার মানে এটা হচ্ছে 15, মানে এর পুরো কাজটা করতে গেলে 15 দিন সময় লাগবে। বি বলেছে, বি এর ক্ষেত্রে কত বলেছে, 2 এর 5, 10 দিন সময় লাগবে, তাহলে 10 গুণ উল্টো করে গুণ করবো, তাহলে কত হবে 50/2 মানে 25, তাহলে বি এর একটা পুরো কাজ করতে 25 দিন সময় লাগবে, আর এর সেই কাজটা করতে 15 দিন সময় লাগবে। আবার 15 আর 25 এদের আমরা লসাগু করবো, 15 25 এর লসাগু, তাহলে বললে কত হবে 5 3 5 15 5 5 25, তাহলে লসাগুটা হচ্ছে গিয়ে 5 5 25 3 25 75, এই হচ্ছে লসাগু। তাহলে আমরা ধরলাম যে মোট কাজ হচ্ছে এটা, ধরলাম মোট কাজ 75টা, তাহলে এর 15 দিন সময় লাগছে এই 75টা কাজ করতে, তাহলে একদিনে ও কটা কাজ করবে সেটা বার করবো, তাহলে কত হবে 75/15, মানে 5 15 75, মানে এ প্রতিদিন 5টা করে কাজ করে। বি 25 দিয়ে 75 ভাগ করলে কত হবে 3, মানে বি প্রতিদিন 3টে করে কাজ করে। এইবার আমার বলেছে তারা এ আর বি একত্রে কত করে করবে, আগের মতো করি, তাহলে এ আর বি দুজনে যদি একত্রে করে তাহলে এক এক দিনে করবে 8টা কাজ, মোট কাজ কটা আমার 75টা, তাহলে 75টা কাজ করতে সময় 75/8, এটাই হবে। তাহলে তোমার ভাঙতে পারো, এভাবে ভাঙতে লিখতে পারো, তাহলে কত হবে, ভাগ করি আমরা, 8 9 72 ভাগশেষ 3, তাহলে 9 × 3/8। এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 ডেজ, মানে এ একটা কাজ 10 দিনে করতে পারে, হুইচ বি ক্যান ডু ইট ইন 20 ডেজ, মানে বি সেই কাজটাই 20 দিনে করতে পারে। দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার, তারা একসাথে কাজটা শুরু করলো, বাট আফটার 5 ডেজ এ লিভস অফ, মানে 5 দিন তারা একসাথে কাজ করার পরে এ ছেড়ে চলে গেছে কাজটা। বি উইল ডু দ্য রিমেনিং ওয়ার্ক ইন কত, মানে বি বাকি কাজটা কত দিনে করতে পারবে। একই রকম আমাকে এ একটা কাজ 10 দিনে করতে পারবে, বি সেই কাজটাই 20 দিনে করতে পারবে। আমরা 10 আর 20 এটার এলসিএম করবো বা লসাগু করবো, 10 দিয়ে করলে 10 কে পাবো, 10 দিয়ে 20, আর লসাগু হচ্ছে 20, এলসিএমটা পেলাম 20, মানে আমরা ধরলাম মোট কাজ হচ্ছে 20, মানে মোট 20টা কাজ আছে। তাহলে এ বলেছে 10 দিনে এই 20টা কাজ করে, তাহলে এক এক দিনে ও করবে হচ্ছে দুটো কাজ। বি 20 দিনে করে 20টা কাজ, এক এক দিনে ও করবে একটা কাজ। এইবার তারা একসাথে কাজ শুরু করলো, শুরু করার 5 দিন পরে সে চলে গেল হচ্ছে এ, মানে 5 দিন তারা একসাথে কাজ করেছে। তাহলে এ আর বি দুজনে মিলে
এক এক দিনে করে 3টে কাজ, তাহলে তারা 3 দিনে কটা কাজ করবে? সরি 3 দিনে 5 দিন বলেছিল, তাহলে 5 দিনে কটা কাজ করবে? 15টা কাজ। তাহলে আমার মোট কাজ ছিল 20টা, তার মধ্যে ওরা 5 দিনে 15টা কাজ করে ফেলবে। এবার এ চলে গেল, তাহলে হাতে কটা কাজ বাকি আছে? বাকি কাজ হচ্ছে তার মানে 20 বিয়োগ 15, 5টা। এই 5টা কাজ কে করবে? বি, কারণ এ চলে গেছে। এইবার বি এক এক দিনে করে একটা কাজ, তাহলে এই 5টা কাজ করতে বি এর কয়দিন সময় লাগবে? 5 দিন। তাহলে অ্যান্সার হচ্ছে 5 দিন।